বাংলাদেশ জন্ম হয়েছে 54 বছর, এই 54 বছরেই তাদের এই স্লোগান ছিল সৎ লোকের শাসন চাই, কোরআনী আইন চাই, মানে আল্লাহর আইন চাই। হঠাৎ করে যখন তারা দেখলো যে ক্ষমতা আইসা পড়বে, আমরা যতটুকু জেনেছি যে ভারতের রয়ের সাথে তারা যোগাযোগ সূত্র করে, ভারতের সাথে যোগাযোগ করে তারা ক্ষমতা আসতেছে, তখনই তারা কি করলো, হঠাৎ করে সৎ লোকের শাসন চাই, শুধু এটুক আছে, বাকি আল্লাহর আইন চাই, এই কথাটা উড়াই দিচ্ছে তাদের লোগো থেকে। বলেন, আপনারা বলেন, 54 বছর যারা বলছে যে আল্লাহর আইন চাই এদেশে, হঠাৎ করে তারা বলতেছে কি আল্লাহর আইন চাই না। তারা ক্ষমতা গেলে বর্তমানে যে কুফুরি যে আইন আছে, ব্রিটিশের যে আইন আছে বাংলাদেশে, এই ব্রিটিশদের আইন দিয়ে রাষ্ট্র চালাবে, আল্লাহর আইন দিয়ে তারা রাষ্ট্র চালাবে না। এদেশের হক্কানি ওলামায়ে কেরাম থেকে শুনেছেন, বিজ্ঞ ওলামায়ে কেরাম থেকে শুনেছেন, যত পীর মাশায়েখ আছে তাদের থেকে আপনারা শুনেছেন জামাত ইসলাম কোনো ইসলামিক দল নয়। আর সেটাই বর্তমানে তারা স্পষ্টভাবে প্রকাশ করেছে, আল্লাহর কি আইন চায় না তারা। বলেন, একটা ইসলামিক দল যারা 54 বছর যারা রাজনীতি করছে আল্লাহর আইন বাস্তবায়নের জন্য, হঠাৎ যদি বলে যে আল্লাহর আইন চায় না, তাহলে এটা কি কোনো ইসলামিক দল হতে পারে? না। আচ্ছা, এটাই কথা স্পষ্ট আমাদের কাছে যে জামাত ইসলাম কোনো ইসলামিক দল নয়। ইসলামের নামে ধোঁকা দিয়ে এই মানুষকে বোকা বানিয়ে ভোট চুরি করার পায়তারা করতেছে। হ্যাঁ, তারা রাজনীতি করো, ভোট নেক, আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু ইসলামের নাম বিচ্ছা নয়। যেহেতু তারা আল্লাহর আইন চায় না, তাহলে ইসলামিক দল হইতে পারে না। কি বলেন? রাজনীতি করার অধিকার একটা নাস্তিকের এই দেশে আছে, প্রত্যেকের আছে, ইসলামিক দলেরও আছে, অ-ইসলামিক দলেরও আছে। তবে যারা অ-ইসলামিক দল, যেমন বিএনপি অ-ইসলামিক দল, তারা নির্বাচনে ভোট চাই, আমরা কি বাধা দেই?